আজকে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি আমাদের 3 বছর। এই যে রাজনার বাবাই ঠান্ডা লেগেছে, তাই রূপা খেয়েছে, ওর অনেক ঘুম ধরে গেছে। এই যে মিহি দুষ্টুর ঘুম নাই, আর মিঠাই হচ্ছে ঘুমিয়ে গেছে। এখন কেকটা কাটবো। রাজশাহীতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা নিয়ে ডিটেলস পরে বলবো। 3 বছর, বাট আমাদেরকে দেখলে মনে হবে যে 10 বছর হয়ে গেছে, কারণ অলরেডি আমাদের 2টা বেবি, 3 বছরে 2টা বেবি হয়ে গেছে। একটু দেখাই, একটু এখানে লেখা ইনক্রেডিবল ইজ আওয়ার লাভ স্টোরি, হ্যাপি চিয়ার্স অ্যানিভার্সারি রাজেশ সুকন্যা। এই তো কাটবো এখন। এই যে আর হচ্ছে 2 মিনিট আছে এখনো। এই যে ও একদম আমার কোলে বলে ওকে ভালো করে দেখাতে পারছি না। এই যে দুষ্টু। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে হচ্ছে আমি খাবো না, আজকে শনিবার, আজকে আমি নিরামিষ না, ভোরে আমি এখন রাজনের বাবাইকে খাওয়াই দিব। মিঠাই তো খুবই পছন্দ করে, মিঠাই ঘুমিয়ে গেছে, না হলে হ্যাপি অ্যানিভার্সারি। না, আমি কালকে খাবো। এই তো মিঠাই ঘুমিয়ে গেছে, আর এই যে মিহি সোনাকে তো দেওয়া যাবে না, কারণ মিহি সোনার এখনো মুখে ভাত হয়নি, মাত্র 1 মাস হয়েছে। এখন আর কিছুই না, এখন শুয়ে পড়বো আমরা। আর রাজশাহী কালকে যেতে পারবো না, মানে আজকে যেতে পারবো না, আগামীকাল যাব। কেন সেটা পরে বলবো। এই যে মিহি, দেখো তুমি বড় হয়ে দেখবা, দেখো তুমি কেমন ক্যাক 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 করতেছো। বাবাই মাম্মামকে তো তুমি একবার অ্যানিভার্সারি উইশ করলা না মিহি। আজকের জন্য টাটা। আমার সকাল শুরু হলো, আর একটু আগে উঠেছি। এই যে মিহি এখনো ঘুম, স্টিল সে স্লিপিং। এটা হচ্ছে মিঠাইকে ওই রুম থেকে নিয়ে আসলাম। আজকে নতুন একটা মাসি আসছে, মিহিকে দেখে রাখবে। আর আগের যে শেফালি মাসিও আছে, আরও কয়েকদিন থাকবে, 15 দিন। শেফালি মাসি নিয়ে গিয়েছে নতুন মাসিটাকে, আরতি মাসিটাকে হচ্ছে ঘাটের পাড়ে, মানে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কিভাবে কি করতে হয়, এটাই। আর এই যে 2 বোনের সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। মিঠাই খুবই ভালোবাসে মিহিকে। বমি করেছে বুনু, ও মেয়ের দুধ উঠেছে, এজন্য ও বলছে যে বমি করেছে, অনেক বমি করেছে বুনু। আচ্ছা, বুনুকে কোলে নেওয়ার জন্য ও রেডি। আমরা আগে হ্যাপি টুতু খাই, হ্যাপি টুতু খাওয়ার পর বুনুকে কোলে নিও তুমি। আমি এখন একটু মাছ রান্না করব। আর মিহিকে তো মাসি রোদে নিয়ে বসায় রাখছে, মিঠাই জেদ করতে আসছে বাহিরে যাবে। এগুলো দিয়ে একটু রান্না করব, রান্না করে পরে আবার ভিডিও করব। হ্যাঁ, না না, ও লুলু গলা বায় ওঠে, খালি খালি বমি হতে লাগিয়ে। তুমি কোথায় এসেছো? দিদিভাই এখানে থাকে। ডেক উঠছে গো, ডেকে উঠেছে। হুম, না ভালো 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 তো মিঠা বনুকে। ভালো 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 ভালো, মিঠাই বুড়ি ভালো, মিহি বুড়ি ভালো। করছে মিহি বুড়ি ভালো। না ওই বাবা, ওই বাবা, ওই বাবা রে, আবার খিদে লাগছে। তুমি আবার 10 মিনিট পর পর ক্ষুদা লাগে। হুম হুম হুম, টুকু 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 টুকু। না ও ও ও। কি যে হয়েছে, মিঠাইয়ের মুড খুবই অফ।
এ আমাকে পিট্টি দিচ্ছে কেন মিঠাই? এই না না, বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। পাগল হয়ে গেছে নাকি? এই বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও। আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, মিঠাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা সবাই ছাদে আসছি। মিঠাই ছাদ খুব 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 পছন্দ করে, খুব। এই যে কারণ ছাদেও ইচ্ছা মতো দুষ্টামি করতে পারে। এই যে মিঠাই, এই তো বাপি ওকে নিয়ে আসছে। ওর ঘুমানোর কথা ছিল, মাম্মি ঘুমানোর জন্য রেডি করতেছিল। তখন হচ্ছে তো বাপি ছাদে জল দিতে আসবে গাছে, তো তখন ও চলে আসছে। এরপর বাপি আর ওকে নিয়ে নামতে পারছিল না। বাপি আমাকে এখান থেকে ডাকছে, আসো আসো আসো, ওকে নামাও। পরে আমি আসছি, ও ওই যে ওই লাঠিটা দেখা যাচ্ছে কি না, কোথায় গেল, এই যে এই লাঠিটা দিয়ে আমাকে পিট্টি পিট্টি বলে মারতে আসছে। এই তো মাম্মাম, কি করছো তুমি? কি কাজ করছো তুমি? কি কাজ? অনেক কাজ করছো তুমি। মাম্মাম মাম্মাম, কি হয়েছে? এটা আমাকে পিট্টি দিচ্ছে শুধু। মিঠাই সবাইকে পিট্টি দিচ্ছে লাঠি দিয়ে। শেফালি মাসি চলে গেছে, এখন আরতি মাসি আছে। শেফালি মাসি হচ্ছে আর 15 দিন করবে, 1 মাস করবে, তারপর 1 মাসের টাকা নিয়ে যাবে আর কি, এটা ব্যাপার। আর এদের কাছে আমরা আসলে খুবই মানে কি বলি, মানে কি বলবো, ওরা যা বলবে ওভাবেই চলতে হয় আমাদেরকে। এই তো এই আমার ছোটবেলাকার গাছ। আমি এখানে মানে এখানে এসে ফুল তুলতাম যখন ছোট ছিলাম বা কিছু। এখন মিঠাই তোলে, এই ফুলগুলো নেয়, নিয়ে মাথায় গুজে নিজেই এগুলো করে। টাইম ফ্লাইস, আমার মনে হয় যে সেই দিনের কথা। বাপির গাছগুলো দেখায়। এইটা কি লাউ না? মিষ্টি কুমড়া লাউ একসাথে? এটা হচ্ছে ঢেঁড়স গাছ, একটা ঢেঁড়স হয়েছিল। এটা মরিচ, মরিচ গাছ। সরিষা, সরিষা বলতেছি, তুলসী। এটা সিম গাছে সিম নাই এখনো। ওইদিকে কি আছে? ওইদিকে এটা কি? এটা মিষ্টি কুমড়ার চারা। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। এটা হচ্ছে আম। আমের নিচে এগুলা কি?
মিষ্টি কুমড়া আর টমেটো। এটা হচ্ছে টমেটো আই গেস, এটা তো মিষ্টি কুমড়া। আর এইদিকে হচ্ছে লাউ, না লাউ আর মিষ্টি কুমড়া। লাউ গাছ, আর এটা টমেটো, উপরের ওটা লাউ, একটা লাউ ধরে আছে আর একটা শশা ধরে আছে। কোথায় শশা? এই যে লাউ ধরেছে। আজকেও এই বাপির গাছে লাউ ঘন্ট আমরা করা হয়েছিল, অনেক মজা ছিল। এই যে একটা শশা, আর একটা মিঠাই খালো। এই যে একটা শশা, শশা অনেক 150-200টা শশা হয়েছে, মানে ফার্স্ট টাইম হিসাবে বাপি অনেক ভালো ছাদ বাগান করছে। আর এই যে এটা দুষ্টামি চলছেই তো চলছেই। ফার্স্ট টাইম, মানে এত ভালো বাগান কেউ করতে পারে না, বাপি যেটা করছে। আমাদের পাশে এগুলো কাজ চলতেছে, মানে এটা আমাদের না, ওনাদের আর কি, যাদের তারা কাজ করতেছে, গোডাউন করতেছে, কাজ চলছে। এই তো ওনাদের গ্যাসের সিলিন্ডারের বিজনেস। আর এই যে আমাদের বাসার পিছনে দিঘি, আর আমাদের পেছনের হচ্ছে কিছু ঘর আছে, এখানে ভাড়া দেওয়া আছে। এই যে পেছনটাই আমার বেশি পছন্দ, আছে দিঘি আছে। ইন ফিউচার আমার ইচ্ছা আছে যে পেছনে বিল্ডিং করে থাকার, ওই প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে ব্যাপারটা, ওইদিকে দিঘি, গাছপালা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে যে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এখানে ঘেরাও করা আছে, ঘেরাও করে একটু বাগানের মতো করা আছে। আর এই এই জায়গাটাতে আমাদের একটা বাঁধানো ঘাট আছে। এটা পাশের বাসা আমাদের না, আমাদের এই টিনের এই এই যে মানে ইয়েটা দেখা যাচ্ছে, দেয়ালটা এই পর্যন্ত আমাদের। আর ছাদে আমাদের এই যে এখানে রান্না করা হয় খড়ির চুলাতে, এই জন্য এই জায়গাটা এরকম অবস্থা। আর এই রুমটাকে আমি স্টোর রুম হিসেবে ইউজ করি আর কি। এখন মিঠাইকে জোর করে নিয়ে যাবো, ওকে ঘুমাতে হবে। মিহি ঘুমাচ্ছে, এই যে কিউট করে ঘুমাচ্ছে। এই যে সব রেডি করে রাখছি, ও উঠলে ওকে আমি তেল টেল দিয়ে ডাইপার পরাই, ড্রেস চেঞ্জ করে দিব। আর এটা হচ্ছে মিহি ঘুমাচ্ছে, তাই আমি অনেক আস্তে কথা বলছি। এটা হচ্ছে যে বাপি ওটাকে কি বলে, মুড়ি মাখানো নিয়ে আসছে, সেটা আমি পছন্দ করি না। আমারটাও রাজনার বাবাইকে দিয়ে দিব। রাজনার বাবাই আসছে মাত্র চেম্বার করে। এই যে আমি পছন্দ করি না, এটাও খাওয়া আমি পছন্দ করি না। এই যে রাজনার বাবাই নিয়ে আসছে হচ্ছে ভাপা পিঠা। এই যে সবার জন্যই আনছে। এই যে দেখাই একটু, দিব। এই যে ভাপা পিঠা, আর হচ্ছে আমার জন্য চটপটি ফ্রিজে তুলে রাখছি, আজকে পেটে জায়গা নেই। এগুলো আমি সব গুছাই রাখছি, দাঁড়াও আমি তুলে রাখবো এখন। আচ্ছা এই যে, আর এই যে মিঠাই ঘুম থেকে উঠছে, ছাদ থেকে এসে ঘুম পাড়াই দিছিল মাম্মি ওকে। এখন হচ্ছে এই যে ও ইয়ে দেখতেছে, কার্টুন দেখতেছে। মিহি কান্না করছে কেন জানি। আর এই যে মিঠাই দিকে একটু তাকাও শোনা, মাম্মাম তাকাও, তাকাবে না। এই যে তাকিয়েছে। আই লাভ ইউ মিঠাই। বুনু কানে কেন? বুনু কান্না করছে কেন? মিঠাই প্লে টাইম ওর বাবার সাথে। মিঠাইকে খাওয়ালাম, আমি মিহিকে কোলে নিয়ে মিঠাইকে খাওয়াই, কারণ এমন না যে মিহিকে রাখার কেউ নাই, বাপি আছে, মাম্মি আছে, ওর বাবাই আছে। বাট মিহির কান্না শুরু হলে ও মাম্মাম ছাড়া কারো কাছে থামবে না। পড়ে গেল, মিঠাই পুয়ে গেছি।
মিঠাই একটু ফল কাটো। এই যে মিঠাই ফল কাটছে। খাও এখন খাও, এখন ফল খাও। তুমি কি পাথর করে কি এই যে মিঠাই, এমা কি ফেললে দেখি দেখি মিঠাই নিচে গিয়েছিল, ওটা কি? তারপর হচ্ছে বৌদি দিয়ে গেল। এখন রাত অনেক রাত্রি হয়ে গিয়েছে বলে এখন বৌদি ওকে রেখে এই খেলনা দিয়ে পিছন দিয়ে চুপ করে চলে গিয়েছে। আর ও বলছে মা কোথায় গেল, মা কোথায় গেল। ওষুধ কো? মিহির আজকে সারাদিন বাথরুম হয়নি, ও বেচারা কষ্টে আছে। এখনো ইয়েলোইশ আছে কিছুটা, স্যার বলেছে যে 3 মাস থাকবে এরকম। মেয়েটা কষ্ট পাচ্ছে। জলের সুইচ দিছে নাকি? উল্টা আছে না, উল্টা উল্টা মাম্মি খাচ্ছে। উল্টা। বাথরুম হয়নি বলে হয়তো পেট কামড়াচ্ছে। ওষুধ দেওয়া হয়েছে, ফ্ল্যাকল দিয়েছি। এই বালিশ কি শেফালি শুতে দিছেন? হুম। এই যে মিঠাই খুব জেদ করে যে ও আমার কোলে আসবে যখন মিহি থাকে। আমার খুবই কষ্ট লাগে, ও বলে মাম্মা মাম্মাম কুয়ে কুয়ে, আমার তখন খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই যে মিহি, এবং ওই সময় কেন জানি না মিহি কান্নাকাটি শুরু করে, মানে ওকেই রাখতে হয়। এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে আমার মিঠাই, তো এই যে এদিকে মিহি কান্না করছে, কি যে করি এখন আমি কি করবো। এই যে মেয়েটা কত খুশি আমার কোলে এসে, এখন আমি কিভাবে ওকে নামাই দিব, বাট এইটাই করতে হয়। এ মিঠাই বন্ধ করে দিচ্ছি। গতকালের ব্লগটা শেষ করা হয়নি, এখন এখানে শেষ করে দিচ্ছি। একটু পর রাজশাহীতে যাব, তখন আবার নতুন ব্লগ করব। এই যে মিঠাই রাজশাহীতে যাওয়ার জন্য রেডি। টিল দেন, টাটা।